বিষ্ণুপুর নামের একটি গ্রামে নিতিন ও তার স্ত্রী প্রিয়া তারা মাটির বাড়িতে থাকত। নিতিন সারাদিন মাঠে চাষবাস করে সন্ধ্যায় বাড়ি ফিরত। এইভাবে আর কতদিন চলবে বলো? আমার আর ভালো লাগছে না রোজ রোজ শাকপাতা খেতে। তুমি তো কিছু একটা করতে পারো নাকি? কি করব বলো? আমি তো আমার সামর্থ্য মতো চেষ্টা করছি, কিন্তু কোনো কিন্তু কিন্তু না। এবারের উৎসবে তুমি যদি আমাকে নতুন শাড়ি না কিনে দিতে পেরেছ, তাহলে আমি আর তোমার সাথে সংসার করতে পারবো না। আমি আমার বাপের বাড়িতে চলে যাব। নিতিন লজ্জায় কিছু বলতে পারল না। সে মন খারাপ অবস্থায় ঘর থেকে বেরিয়ে জঙ্গলের দিকে যেতে শুরু করল। কিছুক্ষণ পর নিতিন দেখল সে জঙ্গলের অনেকটা গভীরে চলে এসেছে। নিতিন যেই না বাড়ির দিকে যেতে যাবে, ঠিক তখনই সে একটি ভাঙাচোরা মন্দির দেখতে পেল। এই মন্দিরটা জঙ্গলে কোথা থেকে এলো? এটাই কি সেই মন্দির যেটার কথা গ্রামের লোক সেদিন বলেছিল? হ্যাঁ, এই সেই বিষ্ণুপুরের অভিশপ্ত মন্দির, যেটার নাম শুনলে গ্রামের লোকেদের রাতে ঘুম উড়ে যায়। তারা খুব ভয় পেত এই মন্দিরকে। শোনা যেত দিনের বেলায়ও কেউ এখানে আসার সাহস অবধি করে না। কিন্তু এই মন্দিরটি দেখে তো মনে হয় না যে এটা কোনো ক্ষতি করবে বলে। আমার মনে হচ্ছে একবার ভিতরে গিয়ে দেখা উচিত। নিতিন মন্দিরে প্রবেশ করল। সে দেখল একটি দেবীর মূর্তি সেখানে দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে দেবীর মূর্তিটি বলে উঠল, কে তুমি? এখানে কেন এসেছ? তুমি কি জানো না, এখানে যে আসে সে আর ফিরে যেতে পারে না, এবং আমি তাকে মেরে ফেলি। আমাকে ক্ষমা করো। আমি খুব কষ্ট পেয়ে জঙ্গল দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ এই মন্দিরটিকে দেখে এখানে এসেছি। আমি সব জানি যে তোর কিসের কষ্ট। শোন, এই জঙ্গলের মধ্যে একটি পুরনো সরোবর আছে। তুই ওখানে চলে যা, তোর জন্য ওখানে কিছু অপেক্ষা করছে। এই বলে দেবী সেখান থেকে চলে গেল। নিতিনও বেরিয়ে পড়ল ওই সরোবরকে খোঁজার জন্য।